মানুষ দেখতে ছোট, আল্লাহ তাকে অনেক বড় বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার পাশে আমার যে ভাই আসলেন, জনাব মাওলানা মুফতি রাফি বিন মুনির, সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মুসলমানেরা, ছোট ছোট ছেলেগুলির জিহাদের স্পৃহা, জিহাদের জন্য তাদের এত উচ্ছ্বাস, জিহাদের জন্য তাদের এত প্রবল আগ্রহ ছিল, অনেকেই দাঁড়াইলে মাফে হয় না, এক দুই আঙ্গুল শর্ট। সাহাবীরা বলেন, দেখেছি অনেক ছেলেগুলি আঙ্গুলের উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে রেখেছে। জানি না বুঝাইতে পারলাম কিনা। আঙ্গুলের উপর বর দিলে উচ্চতা কমবো না বাড়বো? কেন বাড়াইলো? যাতে আমি জিহাদ থেকে বঞ্চিত না হই, বাদ না পড়ি। সিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর যুগের যেই ছেলেগুলি জিহাদের জন্য আঙ্গুলের উপর উকি দিয়ে দাঁড়িয়েছিল, আজকে ওই বয়সের ছেলেগুলি গাঁজাখোর, হিরোইনখোর, ফেন্সিডিল ওয়ালা। ঠিক কিনা? এই কথাগুলো শুনলে আশা করি সহায়ক হবে। তবে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মাহফিল, সবটাই যে হালে হুজুররা আয়োজন করেন এমন না। সিংহবাগ তাফসীর মাহফিল জেনারেল শিক্ষিত, স্কুল শিক্ষিত, কলেজ শিক্ষিত এই ধরনের ছাত্র ভাইদের দ্বারাই আয়োজিত হয়ে থাকে। ঠিক না? আজকের মাহফিল মাওলানা ইমরান সাহেব আছে, আরো এক দুইজন হয়তো সাথে আছেন মাওলানা, বাকি যারা আছেন সবাই তো দেখছি জেনারেল, কিন্তু তাদের প্রবল আগ্রহের কারণে প্রতি বছর তাফসীর কোরআন মাহফিল হচ্ছে। আমি বিশ্বাস করি, এই কথাটা আমার 100% বিশ্বাস, এই সকল মাহফিলের সাথে যারা সম্পৃক্ত এমন তরুণ ছেলে কখনো গাঁজাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলওয়ালা হতে পারে না। যে সকল মা বাবা হতাশ, বাচ্চারে কন্ট্রোল করতে পারেন না, বলবো তাবলীগ জামাতে পাঠান, তাফসীর মাহফিলের আয়োজনকারীদের মাঝে লাগা। সহজ উপায়ে আপনার ছেলে সভ্য হবে, ভদ্র হবে, শান্ত হবে, পরহেজগার হবে। যে ছেলেটা আঙ্গুলে দাঁড়ায় মাথা উঁচু করেছে, প্রথমে ফিতার নিচে ধরছে, চট করে আঙ্গুলের উপর বল দেয়া মাথা উঁচু করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টেইলাররা যে মাফে দেখেন না, ফিতাটা নিচে নেয়া তখন উপরে দিয়ে চায়, এই ফিতাওয়ালা উপরে দিয়ে মাপ যা দেখে এই ছেলেটা সাইজ হইয়া গেছে, মাফের যে সাইজ, এই সাইজ হইয়া গেছে। এখন নবীদের কাছে গিয়ে বলল, হুজুর আমি মাফে টিকছি। মাফে টিকছে? আসলে টিকছে? আসলে টিকে নাই, নিজেরা টিকাইছে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ কিতা? মামুর বাড়ি যাওয়া, মাছের মেলায় যাওয়া, বান্নির যাওয়া। আরেকটা ছেলে ইয়াকে, হুজুর এ যদি জিহাদের টিকিট হয়, আমার টিকিট নাই হলে? সুবহানাল্লাহ নাই। আরে আমি তো আমার মতো করে আপনারা সাথে কথা হইব, আমরা এক এলাকার মানুষ, নবীগঞ্জ বাজারের মাঝখানে হলে চারিদিকে তো আমাদের বাড়িঘর, তা আমি তো যেভাবে বললাম ভাই আমি আপনারা কইব। হুজুর সে যদি জিহাদে যায়, জিহাদে যাওয়ার পারমিশন পায়, আমার পারমিশন নাই কেন? নবীজি বললেন, তুমি তো মাফে খাটো, এই সাইজের মাফ ছাড়া তো জিহাদের পারমিশন নাই। হুজুর খালি লাম্বই লইব, কুস্তিত নমার লগে হে পারে না। সুবহানাল্লাহ বলবেন না। হুজুর সে তো আমার সাথে কুস্তিতে পারে না, জিহাদে তো শক্তির দরকার, সে যদি আমার সাথে না পারে, আমার সাথে যে কুস্তি যে পরাজিত, সে যদি জিহাদের পারমিশন পায়, আগে আমারে দিতে হবে। নবীজি বললেন, কথা সত্য কইলা এখানে কেমনে বুঝতাম? তুই এক ছুটি যাও কি কথা বুঝেন না আপনারা? আমার সামনে দুইজনে কুস্তি লও, দুইটা ছেলে নবীদের সামনে কুস্তি লইল। ঠিকই যে জিহাদের পারমিশন পাইছিল, উনি নিচে পইরা গেল, আর সে বিজয়ী হলো। নবীজি বলেন, যাও তোমারও জিহাদের পারমিশন দিলাম। এটা গেল তরুণ যুবক ফুলাফানের কথা। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়স্ক সাহাবী, এবং উনার পা ভাঙ্গা। আমরার বাসায় উনি লেংরায় লেংরায় হাঁটে,
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এক পায়ের উপর বেশি বর দিয়ে দিয়ে হাঁটে, আরেকটা পা শুধু সিম্পল আছে, এই পায়ের উপর তিনি ভর দিতে পারেন না। ওনার 3টা ছেলে, ওনার ইসলাম গ্রহণটাও অনেক আকর্ষণীয়। প্রসঙ্গ এসে গেছে, একটু বলি। ওনার 3 ছেলে এবং ওনার ওয়াইফের নাম হিন্দ। ছেলে এবং 3 ছেলের মা, তাদের আব্বার অজানা 60 জনই মুসলমান হয়ে গেছে। তার স্ত্রীকে বলেন, স্ত্রী, আমার ছেলেগুলির প্রতি তুমি কড়া নজর রাখো, মুহাম্মাদের দ্বারে কাছে যাতে না যায়। মা বললেন, কড়া নজর তো রাখি ঠিকই, আমার যতটুকু মনে পড়ে মনে হয় আমার 3টা ছেলে মনে হয় ওনার কাছে মাঝে মাঝে যায়। হালকার উপর কথা চলতেছে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার ছেলেরা, শুনেছি তোমরা নাকি ওনার কাছে যাও। ছেলেগুলি সত্য কথা স্বীকার দিয়ে বলে, আব্বা জান, আমরা বারবার গিয়েছি, যা শুনেছি সেটাও আপনাকে আমরা শোনাতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি শুনেছো আমার একটু শোনাও। ছেলে বাবারে শোনাইতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জিজ্ঞেস করি কোন সূরা? লেট করলে হবে না। কোন সূরা? ফাতিহা শব্দের অর্থ হলো ওপেনিং, শুভ উদ্বোধন। যেহেতু আল্লাহ 114টি সূরার কোরআন নাযিল করেছেন, সেই কোরআনটা খুলেছেন আল্লাহ এই সূরা দিয়ে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা এমন একটা সূরা যে সূরা না পড়লে নামাজ হয় না। সুবহানাল্লাহ। তবে এই হাদিসের কিছু ব্যাখ্যা আছে, আমরা দেশের অনেক ভাই ব্যাখ্যা না বুঝে ইমাম সাহেবের পিছনে পড়ে, কোন নবীজি বলছেন না পড়লে নামাজ হইতো না। এটা ভুল। নবীজির এই হাদিসের অর্থ হলো, আপনি একা যখন সুন্নত পড়বেন, সূরা ফাতিহা মাস্ট আপনাকে পড়তে হবে। কোন কারণে জামাত মিস করছেন, সূরা ফাতিহা পড়তে হবে। জামাতের 1 রাকাত মিস হইছে, একা দাঁড়িয়ে যখন পড়বেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কোন কারণে আপনি ইমাম হয়ে গেছেন, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। একা নামাজ, ইমামতির নামাজ অথবা জামাতের কোন নামাজ ছুটে গেলে একা যখন আপনি পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলে আপনাকে পড়তে হবে না। নবীজি অন্য হাদিসে বলেন, ইমাম সাহেবের পড়াটাই আপনার পড়া। সুতরাং যে সকল ভাইয়েরা আপনারা বলেন সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আপনারা একটা প্রশ্ন করি, আপনারা প্রশ্ন করি, আপনি ওযু হয়ে মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব রুকুতে, আপনি হাত বেঁধে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। এখানে আরেকটা মাসআলা আছে। মাসআলাটা হলো, ইমাম সাহেব রুকুতে থাকাকালীন সময় আপনিও কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা যায়। যেই পরিমাণ সময়, এতটুকু সময় আপনি ইমাম সাহেবকে রুকুতে পেতে হবে। যদি এতটুকু সময় আপনি ইমাম সাহেবের রুকুতে পান, আপনি রাকাত পাইলেন। নবীজি হাদিস শরীফে বলেন, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা কুল্লাহা, যে রুকু পাইলো সে রাকাত পাইলো। কিন্তু আমরা দেশে অনেক মুসল্লি আছে, ইমাম সাহেব যে সময় কয় সামি আল্লাহ, হি বেটা রুকু যায়, এ হালা রুকু দেখো ফাইলিছি,
কথা বুঝেন না আপনারা? আরে আমনে ভাইলেই তো না, তো আমনে তো আরো 2 ঘন্টা ভরাইলো ভাইবা, এটা আপনারটাই ভাইছেন। ইমাম সাহেবের রুকু আপনি ভাবা লাগবো, তবেই আপনার রাকাত পাওয়া হলো। আচ্ছা, ইমাম সাহেবের যদি রুকু অবস্থায় আমরা পাই 1 তাসবিহ পরিমাণ, তাইলে রাকাত পাওয়া হলো কি হলো না? কথা বলেন, হলো। তাইলে আপনি ওই রাকাত যে পাইলেন, সূরা ফাতিহা কোন সময় পড়লেন? না বাসা তৈরাইছিল? কথা বুঝেন না? এখন তো সূরা ফাতিহা পড়লেন না রে ভাই, তাইলে না পড়লেন নামাজ হইল কেমনে? এই রেখাত আপনি পাইলেন কেমনে? অতএব পরিষ্কার বোঝা গেল, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে ইমাম সাহেবের কেরাত পড়াই আমাদের কেরাত পড়া, আমাদের কেরাত পড়তে হয় না, ঠিক না? ছেলের কণ্ঠে সূরা ফাতিহা শুনলেন, আফসোস করে কথাটা বলা লাগে। 20 বছর, 30 বছর, 50টা বছর ধরে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে আসছেন। মাগরিব, এশা, ফজর, জুমা, ঈদের নামাজে রেগুলার আপনি সূরা ফাতিহার তিলাওয়াত শুনে আসছেন, কিন্তু সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি কথাগুলো বললেন অনেকেই তো জানি না। কিন্তু আমর যেহেতু আরবিয়ান মানুষ, আরবি ভাষা বুঝে, তো সূরা ফাতিহার তরজমা শুনে কয় কথা তো বড় চমৎকার। আসতে বললেন কেন বুঝলাম না? আজকে কথা তো বেড়ে যা। ও যুবক ভাই, আজকে তোমার কাছে তিলাওয়াত ভালো লাগে না, যার কাছে লাগে তার কথা বলছি। তুমি ইয়ারফোন লাগে গান শোনো, গান শুনে শুনে তুমি ঘুমাও, অথচ আমার নামের লোকটা তখন মুসলমান হয় নাই, সূরা ফাতিহার তিলাওয়াত শুনে বলতেছে, মূল্যায়ন করতেছে, যা শুনলাম খুবই চমৎকার, সুবহানাল্লাহ। ছেলেটা সুযোগ পায়, আব্বা এটা যেমন চমৎকার, যেটা বাইরে মুখটা কি এটাই চমৎকার। উনার মুখ থেকে কথা বের হলে মনে হয় যেন মনি মুক্তা বের হচ্ছে। তাই যদি হয় তাইলে তো একটু বোঝা ফেরার দরকার। আচ্ছা, আমার একটা মাহবুদ যেহেতু আছে, মাহবুদের সাথে একটু বুঝাল। তখনকার সময় ধনাঢ্য ব্যক্তি যারা, আমরা 20-30 বছর আগের কথা বলি, গ্রামের অনেকের বাড়িতে টেলিভিশন ছিল না। বড় লোক যারা, অবস্থা সম্পন্ন যারা, এরা বাড়িগুলো টেলিভিশন থাকতো। তো অনেক সময় ফুলাফানি দেখবার লাগি এটারে বারান্দায় উঠানো আনা হইতো, বাড়িওয়ালা সবাই ফাঁসি দিভাবে দেখতো। এখন কোন আর ফাঁসি দিভাবে দেওয়ার সুযোগ আছে? এখন সবাই ধনী, কথা বলেন না কেন? সবাই ধনী। কুরবানি না দিতাম পারি, যাকাত না দিতাম পারি, হজ না করতাম পারি, 26 বুঝি নাই। কথা বলেন না কেন? 26 ইঞ্চি কালার টেলিভিশনের লাগে কিন্তু আমরা 8 খাত না কিতা, সবের গরো পার্সোনাল ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। বন্ধুগণ আমার, তো ছেলেগুলির কথা শুনলো আর বললো আমার মাহবুদের সাথে একটু বুঝালই। আর মাহবুদের পার্সোনাল একটা খাটের মাহবুদ ছিল, তো মাহবুদের পিছনে দাঁড়ায় কয়, মাহবুদ আমার ফুলাফানে যে একটা তিলাওয়াত শোনাইলো, আমার কাছে তো চমৎকার লেগেছে, আমি কি গ্রহণ করতে পারি? মাহবুদে তো কথা হয় না। বুঝছি তুমি ফয়লই রাগ করলি, ঠিক আছে কয়েকদিন যাক, তোমার রাগ, দুঃখ, মান, অভিমান এগুলো একটু শেষ হোক। এরপর এই ছেলেরা করছে কি, বাবার ধ্যান নষ্ট করার জন্য এই মাহবুদটার একটা ডাস্টবিনে ফেলে দিল। পরের দিন সকালে দেখে মাহবুদ নাই। আর মাহবুদ গেল কই, গিয়ে দেখে ডাস্টবিনে উল্টিয়া হইল। তোমার বুঝি দোষা, হাতে কোনো অস্ত্র নাই তো। আবার 2 মোচ্চা খাড়া কইরা, 2 হাতে 2টা অস্ত্র, এক হাতে বর্ষা আর এক হাতে তরবারি, গোড়াইলি। পরের দিন আবার ছেলেরা তার বন্ধুদেরকে নিয়ে এটারে তাদের একটা কুকুরের বাচ্চার ঠেঙ্গের সাথে ফাঁস লাগায় রাখছে। আসিয়া দেখে মাহবুদ তো নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখি এই অবস্থা। এই বুঝি তোমার অবস্থা, তাইলে আমার অবস্থা? তোমার নিজেরই যদি সেভ করার মতো ক্যাপাসিটি না থাকে, আমাকে তুমি বাঁচাইবা? নবীদের কাছে গিয়ে ইসলাম গ্রহণের কিছুদিন যেতে না যেতে ওহুদের ডাক। উনার 3টা কিংবা 4টি ছেলে ছিল। ছেলেদের বলে, আমার ছেলেরা জিহাদের ডাক এসেছে, তোমাদের চিন্তা ভাবনা কি? ছেলেগুলি বলল, আব্বা জিহাদের জন্য আমরা নাম লিখিয়ে আসছি।
তোমরা তো বেটা এখনো তরুণ যুবক, হায়াতে বাঁচলে বহুত যুদ্ধ করতে পারবা, আমি যে বুড়ো হয়ে গেছি হায়াতে ভাই মুখে না, আমার নাম লেখাইলে না, আসতে কইবা হন সুবহানাল্লাহ। আমরা দেশের বুড়া হল যাদের কোনো খাম খাজ নাই, তবলিগের কথা কইলে না রে বউ আমার খাস উঠি যায়, কথা হইন না, আমার প্রস্রাবে ডিস্টার্ব করে, ঘন ঘন ঘুম থেকে উঠা লাগে, কত যে যন্ত্রণা, কত যে অজুহাত। আমি কিন্তু আগেই বলছি আমর রাদিয়াল্লাহু তাআলা পা ভাঙা, একটা পায়ের উপর তিনি ভর দিতেই পারেন না, এক পায়ের উপর ভর দিয়ে খুঁড়ে খুঁড়ে লেংড়ে লেংড়ে হাঁটেন, আর তিনি বলেন যা জিহাদের নামে মুজাহিদদের তালিকায় আমার নামটাও লিখাইয়া। ছেলেগুলি বলে আব্বা জান না না না, আপনি বুড়া মানুষ, আপনি মাজুর, মাজুরের উপরে ইসলামের কোন ফরজ আমার আল্লাহ চাপিয়ে দেন না। নারীদের উপর জিহাদ ফরজ নয়, মাসুম ছোট ছোট শিশুদের উপর জিহাদ ফরজ নয়, জিহাদ করতে যারা শারীরিকভাবে সক্ষম না এদের উপরও জিহাদ ফরজ নয়। সুতরাং আব্বা তুমিও তো মাজুরদের একজন, তোমার উপর জিহাদ ফরজ নয়। আমর রাদিয়াল্লাহু তাআলা একদিক দিয়ে বুড়া, আরেক দিয়ে ভাঙ্গা পা, নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ছেলে হয়ে তারা আমাকে কেমনে বাধা দেয়, ওগো নবীজি তারা বলে আমি নাকি লাংড়ায় লাংড়ায় হাঁটি, ওগো নবীজি আমার তো আশা আল্লাহর দরবারে আমি ভাঙ্গা পা নিয়ে জান্নাতে যাব, সেখানেও আমি এইভাবে হাঁটবো, আমি জান্নাতে গিয়ে এইভাবে হাঁটবো, এটা আমার মন বাসনা, এটা আমার মনের আশা, হুজুর আমাকে জিহাদের পারমিশন দিন। আজকে আমরা যুবক রেডি না, বুড়ো রেডি না, অথচ ছেলেও রেডি, বাবাও রেডি, ছোট ছেলেও রেডি, লেংরা বাবাও রেডি, সবাই জিহাদের জন্য রেডি। সুবহানাল্লাহ। নবীজি বলেন যাও, পারমিশন দিলাম। নবীজি পারমিশন দিলেন। এবার আসলেন স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে বলেন গো স্ত্রী, জীবনে বহুদিন সফরে গিয়েছি, তোমার কাছ থেকে বারবার আমি বিদায় নিয়েছি গো স্ত্রী। ও স্ত্রী আজকের বিদায়টা হলো চিরদিনের জন্য গো। আসতে বলেন কেন? সিলেটে জুমার নামাজ পড়াইতে যাওয়ার বেলায় এক ধরনের বিদায়, কোন কারণে যদি 2 দিনের সফর হয় এটাও এক ধরনের বিদায়, 40 দিনের সিল্লার জন্য গেলে এটাও এক ধরনের বিদায়, 2 বছর 3 বছরের জন্য বিদেশ যাওয়ার বেলা এটাও এক ধরনের বিদায়। বিদায় নেওয়ার বেলা বলে আসি, যাই বিদায় হইয়া আর বলে আসি, তার মানে মনের আশা হলো সফরের কাজ শেষ করে আবার ফিরে আসবো। কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও স্ত্রী আজকে আসি না, চিরদিনের বিদায়। স্ত্রী গো চিরদিনের জন্য বিদায়টা দাও। দাম্পত্য জীবনে যদি আমার দ্বারা কোনো আঘাত পেয়ে থাকো গো, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো বলে সাথে সাথে আরশের মালিক আল্লাহর দরবারে হাত তুলে বলেন ও প্রভু আমাকে তুমি হতাশ করিও না, নিজের জীবন সঙ্গিনী ওয়াইফের কাছ থেকে চির বিদায় নিয়েছি, তুমি আমাকে হতাশ করে ফেরাইয়া দিও না। আল্লাহ তুমি আমাকে জিহাদে শহীদ হওয়ার জন্য কবুল করে না। আর আমাদের স্লোগান জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। কথা বলেন না? স্লোগানের মাঝে পার্থক্য। জিহাদও কর্ম, আবার কোন জাতীয় সমস্যা যাতে না হইল খেয়াল রাখি। কিন্তু এই বুড়া মানুষ আল্লাহর কাছে বলে আল্লাহ তুই ফিরাইয়া দিও, শহীদ হওয়ার জন্য কবুল করিও। সুবহানাল্লাহ। তিনিও জিহাদে গেলেন। এইভাবে 700
খাঁটি ঈমানদার সাহাবী নিয়ে নবীজি জিহাদে গেলেন। জিহাদের নামটা বলছিলাম উহুদ। উহুদ শব্দটা মূলত একটি পাহাড়ের নাম, যে পাহাড়টা সে অন্যান্য পাহাড় থেকে একটু সরে এককভাবে সে আলাদা দাঁড়িয়ে আছে, এই জন্য তার নাম উহুদ পাহাড়। আলাদাভাবে এককভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জিহাদের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। আপনাদের মনে থাকা দরকার, রাস্তা থেকে কিন্তু মুনাফিক সর্দার ৩০০ জন নিয়ে আসছে, কথা মনে আছে? যুদ্ধের কৌশল হিসাবে নবীজি উহুদ পাহাড়ের পিছনে রাখলেন। পাহাড়টারে পিছনে রেখে যাতে করে পাহাড়ের পিছন দিক গিরিপথ দিয়ে ইসলামের কোন দুশমন নবীজি কিংবা নবীজির সাহাবায়ে কেরামের গায়ে হামলা করতে না পারে, সেই জন্য আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন সাহাবী ওই গিরিপথে দাঁড় করিয়ে দিলেন, দায়িত্ব সমঝিয়ে দিলেন, ও সাহাবীরা তোমাদের দায়িত্বটাই হলো সেখানে দাঁড়িয়ে থাকা, এইদিকে ইসলামের কোন দুশমন আসতে চাইলে প্রতিহত করবা, এইদিকে আমরা যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধের জয় পরাজয় যা ঘটে না কেন আমি বিশ্ব নবী তোমাদেরকে না আসার কথা না বলা পর্যন্ত তোমরা কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকবে। যুদ্ধ চললো। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বেশি সময় লাগেনি, নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধ করে করে বিজয়ী হয়ে গেলেন। শুরু হলো ইসলামের দুশমনদের, নবীর দুশমনদের পৃষ্ঠ প্রদর্শন করতে পালিয়ে যেতে লাগলো। আর তারা 15 জন নারী এনেছিল সাথে, যে সকল নারীদের বাবা মারা গেছে, চাচা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, এমন আপন হারা যত নারী এদেরকে নিয়ে আসছে। এই জন্যে তোমরা উৎসাহ দিবা, উদ্দীপনা দিবা, জাগিয়ে দিবা, যাতে করে বদর যুদ্ধের প্রতিশোধ জনমের মতো নিতে পারি, এইভাবে তোমরা উৎসাহ উদ্দীপনা দিবা। ঠিকই তারা উৎসাহ উদ্দীপনা দিল, কিন্তু উৎসাহ উদ্দীপনায় কাজ হয়নি। ঈমানদার বীর সাহাবায়ে কেরামের সামনে তারা মুহূর্তের জন্য টিকে থাকতে পারেনি। আল্লাহ সাহাবীদেরকে বিজয় দান করলেন। এই বিজয়ে ইসলামের দুশমনরা যে কিছু জিনিসপত্র ফেলে গেল, আল্লাহ নবীরে জানাই দিলেন এগুলো আপনার জন্য গনিমত মাল হিসাবে আমি হালাল করে দিলাম। নবীজির সাহাবায়ে কেরাম এগুলো নিতেছেন, লইতেছেন। আর দূর থেকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা 50 জন যে সাহাবী ছিলেন, তারা ছায়া দেখেন যুদ্ধ তো শেষ, ইসলামের দুশমনরা পালিয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম বিজয় উল্লাসে মেতে উঠেছেন, গনিমতের মাল মাঠ থেকে লইতেছেন। তে বেকার বেহুদা এখানে দাঁড়াইয়া লাভ আছে? আমরাও গিয়ে শরীক হই। আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, না 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 সাহাবীরা একজন যাবেন না, নবীজির কথা বললে হবে না। নবীজি বলছেন জয় পরাজয় যাই হয় না কেন, নবীজি আমাদেরকে আহ্বান না করা পর্যন্ত আমরা যাব না। কে কার কথা শুনে অনেকেই চলে আসলেন। সেই 50 জন সাহাবীদের মাঝ থেকে 39 জন সাহাবী চলে আসলেন। 11 জন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর সেই গিরিপথে নবীজির সিদ্ধান্ত মেনে দাঁড়িয়ে রইলেন। এখান থেকে আমাদের কিছু সবক, কিছু শিক্ষা নেওয়া দরকার। নবীজি বলছিলেন দাঁড়িয়ে থাকো, নবীজির কথা মানাটাই মুসলিম উম্মার জন্য কল্যাণকর। নবীজির সিদ্ধান্ত মানবেন না, নবীর কথা শুনবেন না। যে পরিবারে নবীর কথা নাই, এই পরিবারে শান্তি নাই। যে সমাজে নবীর কথা নাই, সেই সমাজে শান্তি নাই। যে রাষ্ট্রে নবীর আদর্শ নাই, সেই রাষ্ট্রেও শান্তি নাই। নবীজি কিন্তু সতর্কতার সাথে দায়িত্ব সমঝিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে খালিদ ইবনে ওলী, পরে তিনি মুসলমান হয়েছেন, ওই সময় তিনি মুসলমান না, তবে তিনি সাংঘাতিক যোদ্ধা। 250 জন যোদ্ধা সাথে নিয়ে তিনি এই গিরিপথে অতর্কিত হামলা চালাইলেন। 11 জন 250 জনের মোকাবেলা করতে 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 শেষ পর্যন্ত 11 জনের 11 জন আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়েছে।
সাহাবায়ে কেরাম চাইলে নিজের জীবন রক্ষা করতে পারতেন। নবীজিরে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 50 জনের মাঝে 49 জন সাহাবী আমাকে ফেলে চলে আসছে গো নবীজি। 10 জন সঙ্গী, আমি একজন, 11 জন। কেমনে গো আমরা সেখানে দাঁড়িয়ে থাকি? একটা অজুহাত আছে না নাই? কথা বুঝেন না লাগে? একটা অসুবিধা, একটা সমস্যা দেখাইবার সুযোগ আছে না নাই? কিন্তু না না না, এই বিশাল বাহিনী খালিদের মতো যোদ্ধার মোকাবেলা নবীজির 11 জন সাহাবী জীবন দেওয়াকে হাসি মুখে গ্রহণ করে নিলেন। তারপরেও আমার নবীর গায়ে আঘাত লাগবে নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারে নাই। তবে আমরা যদি নবীজির সাহাবীদের মতো একেবারে জীবন যদি দিতে নাও পারি, তবে অন্তত 92% মুসলমানের বাংলাদেশে বিশ্ব নবীর সামনে বেয়াদবি হবে, আর আমরা বসে থাকবো, তা হতে পারে না। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। কবি নজরুল এই কথাটা বলে গেছেন, খুব পছন্দ হয় আমার এই কথাটা। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমরা রাসূলের দুশমন না উম্মত? কথা বলেন, রাসূলের দুশমন না উম্মত? যদি রাসূলের উম্মত হয়ে থাকি, আর নবীগঞ্জের যোগ্য উলামায়ে কেরাম যদি রাসূলের সম্মানের জন্য যদি আপনাদেরকে ডাক দেন, রাজপথে নামতে রাজি আছেন ইনশাআল্লাহ? দুঃখের সাথে কথা বলা লাগে, মাঠে যখন কথা বলি হাতের অভাব দেখি না, চেহারার অভাব দেখি না, আফসোস করে কথা বলবো। তবে এটার জন্য আমরা দায়ী। আমাদের পাশে 2টা উপজেলা, একটা বানিয়াচং, একটা বাহুবল। যে কোনো মুহূর্তে দ্রুত আধা ঘন্টার ভিতরে তারা একটা বিক্ষোভ মিছিল বের করতে পারে। আলেম ওলামা ছাত্র যদি হয় 100, পাবলিক হয় 100, আর আমরা মিছিল দিলে হলে আমরা কারণ আপনারা আমাদের সাথে মিশেন না। হ্যাঁ, মাঝে মাঝে মিশেন, তবে না মিশার জন্য আপনারা দায়ী না, আমরা দায়ী। আমরা সঠিক নেতৃত্ব আপনাদের উপহার দিতে পারি না, আমাদের গ্রহণযোগ্যতা আপনাদের মাঝে সৃষ্টি করতে পারি না, যে কারণে আমরাই চিল্লাই, আমাদের চিল্লানিতে আপনারা সাড়া দেন না। আগামী দিনে যদি দায়িত্ব নিয়ে আমরা উলামায়ে কেরাম যদি রাজপথে নামবেন তো ইনশাআল্লাহ। আমার বিশেষ করে সুযোগ হয় না, নবীজির উলামায়ে কেরামরা শুক্রবারে জুম্মার পরে বিক্ষোভ মিছিল করেন। আমি তো সিলেটে জুম্মা পড়ি, মাঝে মাঝে কোর্টপয়েন্টে দাঁড়িয়ে কথা বলি, এখানে দাঁড়াবার সুযোগ হয় না। সারা জীবনে একবার কয়েকদিন আগে একটা সুযোগ হয়েছিল। আমি তাকি বা না তাকি, নবীগণ অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, তারা যদি আপনাদেরকে ডাক দেন আপনারা সাড়া দিবেন। আমাদের যদিও নবীজির সাহাবীদের মতো এতটা স্পিড নেই, তবে অন্তত জবানটা তো আল্লাহ খোলা রেখেছেন, জবান দিয়ে তো কমপক্ষে রাসূলের দুশমনদের বিরুদ্ধে কথা বলতে পারে। সাহাবায়ে কেরাম নবীজির জন্য সিরিয়াস হয়ে গেলেন। ভালো করে শুনুন, বয়স যাদের কম, বয়স বাড়িয়ে বললেন জিহাদে যাওয়ার জন্য। উচ্চতায় যারা শর্ট খাটো, আঙ্গুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করেন, বডিটারে লম্বা দেখান, মাফ বাড়ান। আর এই জমানাত আমরা কিছু লোক আছি বয়স্ক বাতা হওয়ার জন্য 50 বছর, বেটার বয়স 65 বছর। কথা বলেন, কথা বলেন, বুঝা হইছুন? আমি কিন্তু বুঝা হইছি। আসল বয়স 50 বছর, আর সরকারে আইন করছে 65 বছর হইলে বয়স্ক ভাতা। প্রায় খাটগুলা আপনারা চেক কইরা দেখেন, আসল বয়স 50, খাটের মাঝে 65, বয়স্ক ভাতা হইবার লাগি। আর নবীর সাহাবীরা আঙ্গুলের উপর বর দিয়া মাফ লম্বা করেছে জিহাদে যাওয়ার লাগি। সুবহানাল্লাহ বলে। পার্থক্য এটাও, দুনিয়া হইবার লাগি আমরা চালাকি করি, আর তারা আখিরাতের জন্য চালাকি করেছেন। সুবহানাল্লাহ। 11 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে শরীক। ওমর
ঘুরে দাঁড়ালো, অতর্কিত ভাবে নবীজির উপর হামলা চলল। নবীজি দেখে বললেন, ও সাহাবীরা, চারিদিক থেকে হামলা আসছে রে, আমার জন্য কে কে জীবন দিবা দাঁড়াও। সাথে সাথে এক পাল সাহাবী নবীজির ডানে বামে দাঁড়ায় গেছে। একজন সাহাবীর পিঠের দিকে লক্ষ্য করে দেখা গেল, যে সাহাবী নবীজিকে ঘিরে রেখেছেন যাতে করে ওই দিক থেকে তীরটা আমার নবীর গায়ে না লাগে, এই জন্য নিজের পিঠ দিয়ে নবীজির সেভ করে দাঁড়ায় রইলেন। গণনা করে দেখা যায় ওই সাহাবীর পিঠের মাঝে 70টি তীরের আঘাত। তাদের মুখে আশিকে রাসূল সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি চেয়ে দেখি যে আমার কাছে যুদ্ধের পারমিশন চেয়েছিল, আমি যুদ্ধের পারমিশন যারে দিলাম, হঠাৎ দেখি সে আমর ভাঙ্গা পা নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। লক্ষ্য করে দেখি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ। কিছু সময় যেতে না যেতে তার ছেলেটাও শহীদ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমার আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়েছে। নবীজি তাদের শরীর রক্ত সরাইতে নিষেধ দিয়ে বললেন, সাহাবীরা রক্ত সরাইও না। আমি বিশ্ব নবী বলছি, এই সকল সাহাবীরা ওই রক্ত নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমর রাদিয়াল্লাহু আনহুর কবর উহুদের যুদ্ধের দিন থেকে 46 বছর পর কোন একটা কারণে মাটি সরানো হয়েছিল। কত বছর পর? কথাটা মনে রাখুন, কত বছর? 46 বছর পর আমর রাদিয়াল্লাহু আনহু যিনি উহুদের যুদ্ধে শহীদ, ওনার কবরের মাটি 46 বছর পর সরানোর পরে লক্ষ্য করে দেখা যায় এতটা তাজা, মনে হয় আমর ঘুমিয়ে আছে। আসতে বললেন, আসতে বললেন। 46 বছর পর মাটি তাকে গ্রাস করতে পারে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, আমার পথে যারা জীবন দেয়, হতে পারে বদর, হতে পারে উহুদ, হতে পারে খন্দক, যে কোনো যুদ্ধ হয় না কেন কিয়ামত পর্যন্ত যে যারা জীবন দিবে, যেমন কিছুদিন আগে দুলার 4টি ভাই জীবন দিয়েছে। একজন মাদ্রাসার ছাত্র, একজন কলেজের ছাত্র, দুইজন হলো সাধারণ মুসলমান। আমার আল্লাহ বলেছেন, আল্লাহর পথে যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। তোমরা জানো না তো, আমি তাদেরকে খাওয়াইও, আমি তাদের খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা জীবিত। বলছেন কে? আসতে বললে হবে নাকি? জুড়ে বলেন কে? মুখটা বইরা বলেন আল্লাহ। এখন আপনাদের আর একটা প্রশ্ন করি, শহীদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? বুঝছি আপনাদের একটু কনফিউশন আছে, থাকতেই পারে। তবে শহীদ আপনিও হতে পারেন, কিন্তু আপনি নবী হতে পারবেন না। কখন তো বুঝছেন বিষয়টা? নবী একান্তই আল্লাহর মনোনীত, আল্লাহর একান্তই মনোনীত। নবীদের স্টেজ সকলের উপরে। সুবহানাল্লাহ। তাইলে একটা শহীদের দেহ যদি 46 বছর পর যিনি নবীর সাহাবী, ও নবীগণের তৌহিদি জনতা, আপনাদের কানে এমন পচা কথা যদি আসে যে আমাদের নবীজি রওজা পাকে জিন্দা না, উনার দেহ মুবারক রওজায় নাই, এমন কথা যদি আপনাদের কানে আসে, সিদ্ধান্ত কি নেবেন? নবীর একজন আদনা সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 46 বছর পর তার দেহ পাওয়া গেছে তাজা, তাইলে আমাদের নবীর দেহ মুবারক অবশ্যই আরো সুরক্ষিত। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী, বিশ্ব নবীর চারিদিকে সাহাবীরা ঘেরাও করে রাখলেন।
একটা পাপিষ্ঠ এমন ভাবে তীর মারলো যে আঘাতে নবীজির দান শহীদ হলো। সুবহানাল্লাহ। নবীজি ভাঙ্গা একটা গর্তের মাঝে পড়ে গেলেন। ওই সময় মুসআব রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী, দেখতে অনেকটা নবীজির মতো চেহারার কাঠি, যুদ্ধের ময়দান তো ধুলি উঠতেছে, এতটা শিওর হওয়ার সময় কোথায়? উনার শাহাদাত দেখে কোন সাহাবী বললেন, হায় আল্লাহ, নবীজি শহীদ হয়ে গেছে। এক বর্ণনা। আরেক বর্ণনা হইল কাফেররা বলল নবীজি শহীদ হয়ে গেছেন। আরেক বর্ণনা হইল শয়তানে মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ঘোষণা দিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকেই তরবারি ছেড়ে দিলেন, বসে গেলেন। যুদ্ধ আর কার জন্য করব? নবীজি নাই, যুদ্ধ করার কতটুকু প্রয়োজন আছে এমন ভাবনা অনেকের মনে উদয় হলো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নিয়ে আসলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল, উনার পূর্বেও অনেক রাসূল বিগত হয়ে গেছে। আজল কালো তিনি একদিন বিদায় নেবেন, উনার একদিন ইন্তেকাল হবে। উনি যদি মারা যান অথবা তিনি যদি শহীদ হয়ে যান, তবে কি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবেন? ভালো করে শুনুন, যারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে মহান আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আর যারা কৃতজ্ঞতা আদায় করবে মহান আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আমি জিজ্ঞেস করি, জিহাদ কার জন্য? বললেন যে আপনারা বলেন, বলাটা কতটা সুন্দর হইল। জিহাদ কার জন্য? কুরবানি কার জন্য? আজকের মাহফিলটি কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি, এইভাবে কথাগুলো বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আন্দোলন হবে আল্লাহর জন্যে, না ফেসবুক উঠবার লাগি, সেলফির লাগেনি? আন্দোলন ইসলামী আন্দোলন হতে হবে, ইসলামী বিক্ষোভ হতে হবে, ইসলামী মিছিল হতে হবে। আল্লাহ রাসূলের সামনে যদি রাজপথে যান, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? বহু মানুষের নেক আমল বিনষ্ট হবে খালি সেলফির কারণে। এটার নাম সেলফি না, ওইটা আসলে সুলফি। রাগ করবেন না। আর মনে মনে তাহলে দুসরা আপনারাও হম না। অনেকে মনে মনে এটা জপতেছে, আপনারাও হম না। ফেসবুক খুললেই দেখি আপনারা। সীমা লঙ্ঘন করা ঠিক না। জনগণ আমাদের ফলো করে, আমাদের দিকে তাকায়। আমরা যদি ফেসবুকে সীমা লঙ্ঘন করি, বাড়াবাড়ি করি, জনগণ তো আরো বেশি উৎসাহিত হবে। টিলার উপরে বইয়া, বাসের ছাদে বইয়া, নদীর তীরে দাঁড়াইয়া তো বেটা সাঁতার হাইটে হাইটে উঠবো আর পানি খাইয়ে মরবো। কত জাতের সেলফি। আমি যুবক তরুণ ভাইদের বলবো, আমার এলাকার ছেলে, আমরা ভাই ভাই, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এই ধরনের আচরণকে সংযত করুন, সংযমী হন, এগুলা থেকে নিজেকে রক্ষা করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নবীজির একটা সিদ্ধান্ত না মানার কারণে প্রথমে আল্লাহ বিজয় দান করলেন, পরক্ষণেই বিপর্যয়। এই বিপর্যয় থেকে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য একটা সতর্ক বাণী। মুসলিম জাতি নবীর আদর্শ থেকে সরবা, বিপদে পড়বা, নবীর আদর্শে থাকবা, আল্লাহর সাহায্য পাইবা। যাদের শাহাদতের দৃশ্য দেখে নবীজি কষ্ট পেয়েছিলেন, এর মাঝে সবচেয়ে বেশি যার শাহাদতের দেহ দেখে নবীজি ফুফি ফুফি কেঁদেছিলেন, তিনি নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। উনাকে হত্যা করেছিল ওয়াহশী নামের একজন লোক। পরে তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ।
যেদিন তিনি তায়েফ থেকে একটু আশার বাণী শুনে নবীজির কাছে আসলেন, অপরাধ তো সাংঘাতিক। নবীজির চাচা বীর হামজাকে তিনি শহীদ করেছেন। আর ওই যে মহিলারা আসছিল, এই মহিলাদের মাঝে একটা ছিল হিন্দা। এই মহিলা সহ আর কয়েকজনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক কেটেছে, কান কেটেছে, নাক দিয়ে কান দুটি দিয়ে তারা মালা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। এমন একটা মার্ডার, এটা তো একটা এমনি ভয়ঙ্কর। আর যদি কোনো লাশকে যদি বিকৃত করা হয়, তা আবার নবীজির কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেহ মোবারক দেখে বুক ছিঁড়া। নবীজির চাচা হামজার নাক নাই, কান নাই। এই দৃশ্য দেখে নবীজি ফুফিয়ে ফুফিয়ে চোখের পানি মুছতে মুছতে কান্না করছিলেন। জানছেন ওয়াসি, সেই ওয়াসি বলেন আমি আশার বাণী শুনছি যে নবীজি খুব দয়াল, রহমতের নবী, প্রতিশোধ নেন না, ক্ষমা করেন। এটা শুনেই আমি তায়েফ থেকে আসলাম। আর নবীজির পিছনে দাঁড়ায়া হঠাৎ আমি বলে উঠলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি কালিমার আওয়াজ শুনে ফিরে চায়া দেখেন ওয়াসি। তুমি নি ওয়াসি, আমার চাচারে খুন করেছো, ঠিক আছে তুমি মুসলমান হয়েছো, আমি তোমারে ক্ষমা করলাম, তবে ওয়াসি পারতপক্ষে তুমি আমার সামনে বসিও না। তোমারে দেখলি আমার চাচা হামজার কথা মনে পড়ে। এই ওয়াসি নিজেই বলেন যুদ্ধের কাহিনী, খুব শর্ট করে বলছি। ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হাবশী বংশের, আমার মালিক ছিল জুবাইর ইবনে মুতঈম। তো জুবাইরের চাচা বদরের যুদ্ধে মারা গেছে। এখন এই জুবাইর বলতেছে ওয়াসি, তুই তোমার গোলাম মুক্ত হইতে চাস নি? বলে একটা পথ আছে। বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা আমার চাচারে মারছে, তুই যদি নবীর চাচারে মারতে পারো তো তোরে maaf করে দিব, মুক্ত হইরা দিব। অসুখ আমার যুদ্ধের মনোভাব ছিল না, এরপরও মুক্ত হইবার লাগে আচ্ছা যাই। তো আমি আমার কৌশলে কৌশলে থাকি, যুদ্ধ শুরু হইল। হঠাৎ আমাকে একজন দেখিয়ে বলল, তুমি যে হামজা ছিল না? আরে এই যোদ্ধা যারা আছে, হামজা আলাদা। হামজার মাথার মাঝে উট পাখির একটি ফোর মুকুটের মতো এমন দৃশ্য কারো মাথায় নাই, উনি হামজা। ওয়াসি বলেন, আমি দেখলাম, আমার বর্ষা তাক করলাম, রেডি হলাম। আমি কিন্তু আবার খুবই এক্সপার্ট, এমন ভাবে মারলাম নাভির নিচে পড়ে পৃষ্ঠদেশ দিয়ে বের হলো। উনি আমার দিকে আইতে চাইলেন, সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওয়াসি বলে, ও দুনিয়ার মুসলমানেরা, একান্তই যদি মারাত্মক কোন অন্যায় করে ফেলো, হতাশ হইও না, ভেঙে পড়ো না, প্রতিকারের চেষ্টা করো। বড় যদি কোনো মন্দ কাজ করো, সাথে সাথে বিপরীতে ভালো কাজ করো, তাহলে মন্দ কাজের প্রতিকার হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। ওয়াসি বলেন, আমি সাথে সাথে মক্কায় চলে গেলাম। 8 বছরের মাথায় 8ম হিজরিতে আমার আল্লাহ আমার নবীকে মক্কার বিজয় দান করলেন। যে মক্কার নির্যাতনের কাহিনী 6 মাস বলল শেষ হবে না। এত নির্যাতন নবীজি এবং সাহাবায়ে কেরামের উপর। নবীজি 10 থেকে 12,000 ফোর্স নিয়ে বিজয় বেশি গো নবীজি মক্কায় প্রবেশ করলেন। আরবের লোকেরা তরতর করে কাঁপতেছে, আমাদের বুঝি আর বাঁচার উপায় নাই, যত অন্যায় করেছি সমান সমান প্রতিশোধ নিল, আমাদের রক্ষা নাই। এমন সময় নবীজি ঘোষণা দিলে, হ্যাঁ আরবের লোকেরা, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ, নিজের ঘরে যারা প্রবেশ করবে তারাও নিরাপদ, তোমাদের দলপতি আবু সুফিয়ানের বাড়ি যারা যাবে তারাও নিরাপদ। এখন এই 3 জায়গায় যারা যেতে পারে নাই, নিজের ঘরে যেতে পারে নাই, আল্লাহর ঘর হারামে যেতে পারে নাই, আবু সুফিয়ানের ঘরেও যেতে পারে নাই, এমন লোকগুলি তরতর করে কাঁপতেছে। 3টে জায়গায় নবীজি
নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, তিনটি জায়গার কোন জায়গায় যেতে পারলাম না, তাইলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই। নবীজি সাথে সাথে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে আরবের লোকেরা ভয় পাইও না। ইউসুফ আলাইহিস সালাম যে কথাগুলো বলছিলেন ভাইদের বেলায়, আমিও সেই কথার পুনরাবৃত্তি করে ঘোষণা দিলাম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। কেমন মহান হলে এমনটা হতে পারে? নবীর উম্মত তো ঠিক হই, কিন্তু নবীজির আদর্শ লালন করা তো অসম্ভব আমাদের জন্য। কত মহান একতরফা মক্কাবাসী এত নির্যাতন করলো, আজকে হাতের মুঠোয় পেয়ে নবীজির আঙ্গুলের ইশারায় যথেষ্ট দলিল সাত করার জন্য। এরপরও তো নবীজি ইশারা দিলেন না, কন্ট্রোল করলেন। বরং সাহাবীরা বলেন, বীর বেশে নবীজি ঢুকলেন। কেউ যদি কোনো রাজ্য জয় করে বাবার এই বুকের ফাটা আর মাথা উঁচু করে আসমানের দিকে ছায়া আঙ্গুল উঁচু করে ডায়লগ দেয়, অথচ আমার নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। এমন সময় সাহাবীরা বলেন, ছেয়ে দেখি নবীজির মাথা নিচু, জবান দিয়ে আল্লাহর জিকির বের হচ্ছে। কোন দিক থেকে আপনাদের কথা শোনাবো? এই দৃশ্য দেখে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চলে গেলাম তায়েফ। এখন তায়েফেরও দেখি অনেক লোক ইসলাম গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত। দেখলাম যে আমার তো আর উপায় নাই, আমি সিরিয়া চলে যাব। এমন সময় একটা লোক বললো, এই মিয়া, তোমার কি এতটুকু ধ্যান ধারণা নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ পাকের রাসূল, উনি রহমতের নবী। আমি জিজ্ঞেস করি, নবীজি যে রাহমাতুল আলামিন, এটা বাংলাদেশের মানুষের ডিগ্রি দিছে, আসতে বললেন কেন? আরবের মানুষের ডিগ্রি দিছে, কিছু আইডিয়া থাকতে হবে তো আপনাদের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? কোথায় ঘোষণা? কুরআনে। কথা বলুন, কোথায় ঘোষণা? কুরআনে। দিবেন কে? কাকে দিবেন? আমাদের নবীকে। ওগো নবীজি, আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। আলামিন শব্দটা আল্লাহ নিজের সামনে ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য আয়াতে নবীর শানে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শানে আলামিন, তিনি রাব্বুল আলামিন। নবীর শানে আলামিন রাহমাতুল আলামিন। ওগো নবীজি, আমি আসমানের জন্য রব হইলাম, আপনাকে আসমানের জন্য রহমত বানাইলাম। আমি জমিনের জন্য রব হইলাম, আপনাকে জমিনের জন্য রহমত বানাইলাম। জিন ইনসানের জন্য আমি আল্লাহ রব হইলাম, জিন ইনসানের জন্য আপনাকে রহমত বানাইলাম। সাগর মহাসাগরের জন্য আমি আল্লাহ রব হইলাম, সাগর মহাসাগরের জন্য আপনাকে রহমত বানাইলাম। এক কথা কোন বেজি, যত কিছুর জন্য, যত সৃষ্টির জন্য আমি আল্লাহ রব হইলাম গো, তত কিছুর জন্য আপনাকে আমি আল্লাহ রহমত বানাইলাম। ঘোষণা কার? জোরে বলেন কার? তাইলে কোন মায়ের সন্তান যদি বলে নবীজি রাহমাতুল আলামিন হতে পারেন নাই, সে মুসলমান না কাফের? কয়দিন আগে আমরা আন্দোলন করলাম, তার নাম হিজবুত তৌহিদ, অর্থ হলো তৌহিদের দল, আর এরার কার্যকলাপ হইল হিজবুল শয়তান, শয়তানের দল। তাদের পরিষ্কার বক্তব্য যে নবীজি রাহমাতুল আলামিন হতে পারেন নাই। যদি রাহমাতুল আলামিন তে তো মারামারি যুদ্ধ করে লাগি, নাউজুবিল্লাহ কইতা না। আমি আপনাদের আবারও বলি, নবীজি রাহমাতুল আলামিন নবী কি হইছে না আল্লাহ বানাইছেন? তাইলে নবীজি রাহমাতুল আলামিন হতে পারেন নাই, এই কথার অবজেকশনটা নবীর মাঝে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর উপরে যায়। এটা কোরআনের কথা, আল্লাহর ঘোষণা। আমার নবী রাহমাতুল আলামিন, এই কথা যারা মানে না মুসলমান হতে পারে না, কাফের ছাড়া মুসলমান হতে পারে না। এরপরও নবীগঞ্জের কয়েকটা ফুলাফান বাংলা বইয়ের মাঝে লেখা বেটা, এরপরও কেমনে এই দলে যোগ দেয় আমার তো বুঝে আসে না। পরে ভাবলাম তা সিঙ্গারা হাই, কিছু টাকাও হয়, সিঙ্গারাও খায়, টাকাও পায়। টাকার কাছে হতভাগা কপাল ভরা এই মুসলমান বাচ্চাগুলো এমন একটা দলে যোগ দিল। ভালো করে শুনুন, এই মুহূর্তে এটা প্রমাণ করতে আমি সক্ষম।
এই হিজবুত তাওহীদের বর্তমান যিনি ইমাম, তার নাম হুসাইন মুহাম্মদ সেলিম। আপনারা অনেকেই তার ইউটিউবে দেখেন। ডান পাশে মহিলা, বাম পাশে মহিলা, সামনেও মহিলা, সবের আবার মুখ খোলা। আর হে কেন বইয়া ওয়াজ করে? এই জাতের ওয়াজ তো শয়তানও করে না। ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, মাঝখানে বলে হুজুর। আমি বলি ডানে লেডিস, বামে লেডিস, সামনেও লেডিস, তুই টাটকা ইবলিস। তো যারা আমার নবীর রাহমাতুল আলামিন মানবে না আর আমরা কাফের বলবে, এরা নবীগঞ্জের মাটিতে বুক ফুলায় হাঁটবে, আপনারা চাইননি? আমি পরিষ্কার বলতে চাই, আমাকে ব্যক্তিগতভাবে গালি দিলে 1000 বার বরদাস্ত করব। আমার এই মন মানসিকতা আছে প্রতিবাদ না করে ধৈর্য ধরা। তবে আল্লাহর কসম, আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করে যদি কেউ মাথা উঁচু করে, মাথা নামিয়ে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? যদি আওয়াজ ঠিক রাখতে পারেন, গর্জে উঠতে পারেন, তাইলে আমি আশাবাদী আমাদের নবী নামের নবীগঞ্জে নবীর দুশমনের ঠিকানা হবে না, হবে না, হবে না। ওশিকে একটা লোক বলল, আহারে তুমি জানো না তিনি রাহমাতুল আলামিন, তো দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন না? দয়ার সাগর তিনি, দয়ালের দয়াল, রহমতের নবী। উনি প্রতিশোধ দিবেন না। তুমি তার চাচাকে হত্যা করেছো, তাই বলে তিনি তোমাকে অবশ্যই হত্যা করবেন না, তোমাকে তিনি মাফ করে দিবেন। ওয়াহশী বলেন, সেই প্রত্যাশায় আমি চলে আসলাম, নবীজি আমাকে মাফ করে দিলেন। এরপরে আমি বললাম, হুজুর আপনি তো মাফ করছেন ঠিকই, আল্লাহ আমারে মাফ করছেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবীজি আপনি কইয়ালেন আমিও মাফ করছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা। এই হামজার শাহাদাতের রক্ত দেখে নবীজি নিজে ঘোষণা দিয়ে বললেন, ও সাহাবীরা, আজ আমার চাচার দেহ মুবারক রে বিকৃত করা হলো, নাক কাটা হলো, কান কাটা হলো। ও সাহাবীরা, এ পর্যন্ত যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা জীবন দিয়ে শহীদ হবে, আমার চাচা হবে সকল শহীদের সর্দার। আসতে বললেন, জোরে বলেন। আমার চাচা হবে সকল শহীদের লিডার, সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদের নেতা। জোরে জোরে সুবহানাল্লাহ। গতদিন আমি জেকের মাঠে বলেছিলাম, আজকে শুনলেন তরুণ ছেলেদের উচ্ছ্বাস, নবীর ভালোবাসার কথা আর বুড়া মানুষের কথা। নবীজির শাহাদাতের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত, কিন্তু নবীজি তো শহীদ হন নাই। নবীজি বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে গুহার মাঝে পড়ছিলেন, নবীজি তখন সবাইকে চিল্লায়া বলছিলেন, ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি বলে, আমার দিকে আসো হে আল্লাহর বান্দারা, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা শুনে চিল্লায়া বলেন, কোথায় রে নবীর আশিকরা, ও নবীর সাহাবীরা, দৌড়ে আসো, নবীজি শহীদ হন নাই, নবীজি জীবিত। আওয়াজটা চলে গেল মদিনায়। মদিনার নারীরা কান্নায় ভেঙে পড়লেন, মাজুর মানুষগুলো কান্নায় ভেঙে পড়লেন, ছোট ছোট সোনামণিরা কান্নায় ভেঙে পড়ল। কি হয়েছে, কি হয়েছে? উহুদে নবীজি শহীদ। আজকে যদি আমাদের মতো টাটকা বয়সের কেউ মারা যায়, আত্মীয় না হলেও চোখের পানি রাখতে পারি না। আর কোথায় গো দুধ জাহানের সর্দার রহমতের নবী, যেই নবী এমন দয়ালু নবী রে, হাসরের মাঠে সমস্ত নবী রাসূল উম্মতরে বলবে আর ইয়া নাফসি বলবে, শুধু এই দরদি নবী গো উম্মতি উম্মতি বলে স্লোগান তুলবে।
নারীরা কান্নায় ভেঙে পড়লেন, কি হবে ইসলামের? নারীরা কান্নায় ভেঙে পড়লেন, কি হবে মদিনার, কি হবে মুসলমানের? একজন নারী বলল, আমি আর থামতে পারি না, আমি সরাসরি স্পটে না গিয়ে আমার নবীর না দেখা পর্যন্ত আমি থামতে পারি না। একজন নারী, বাসা বাড়ি থেকে অনেক মা বোন শুনছেন, আপনাদের কাছে ভাই ছেলের মতো হয়ে কথা বলবো, আপনারা সংযমী জীবনযাপন করুন, মুসলিম নারীর মতো বেশভূষা গ্রহণ করুন, মুসলিম নারীর মতো সাজসজ্জা গ্রহণ করুন। এমন সাজসজ্জা আর এমন ভাবে রাস্তাঘাটে বের হবেন না যাতে করে আমরা বিব্রত হই আপনি মুসলমান কিনা। কথা বলেন ঠিক কিনা? শালীন আচরণ করুন, সাজসজ্জা ইসলাম নিষেধ করে নাই। আপনি যত পারেন সাজেন, পর পুরুষের জন্য নয়। এই নারী পাগল পারা হয়ে মদিনা থেকে বের হয়ে পড়লেন। রাস্তায় একটা লোককে পেয়ে বললেন, হে আল্লাহর বান্দা, জানতে চাই রে নবীজি কেমন আছে? লোকটি বলল, ওগো আল্লাহর বান্দি, তোমরা যেমন শুনেছ আমিও শুনেছি নবীজি শহীদ। আসল কবর গো আমার কাছে নাই, তবে আমি যেটা জানি তোমার ভাই শহীদ হয়ে গেছে। আমরা বাস্তবতা থেকে দেখি ভাইয়ে ভাইয়ে বিরোধ। ঈদের দিনও ভাইয়ের বাসায় দাওয়াতে যায় না, এতটা বিরোধ ভাইয়ের ছায়া দেখতে পারে না। কিন্তু যদি শুনে নবীগঞ্জ বাজারের মোড়ে তার বাইরে অমুকের ছেলে মারছে, মান অভিমান সব দূর হয়, ভাইয়ের পক্ষ দেয় কথা বলেন। ভাই মানে রক্তের বাঁধন। এবার ওই মহিলা ভাইয়ের শাহাদতের সংবাদ শুনল, মহিলা থামেনি, প্রমাণ করেছে মহিলা, ও দুনিয়ার মুসলমানেরা রে, আমার অন্তরে আমার ভাইয়ের যে পরিমাণ মহব্বত রয়েছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মহব্বত আমার নবীজি। সামনে গিয়ে আরেকটা লোকরে বলেন, ভাই রে, তুমি কি উহুদের ময়দান থেকে এসেছো? জানতে পারি কি নবীজি কেমন আছেন? লোকটা বলো, না গো, তুমি যেমন শুনেছো আমিও শুনেছি, তবে তোমার স্বামী শহীদ হয়েছে। বিবাহিতা নারীদের সবচেয়ে বড় আস্তানা হলো স্বামীর সংসার। স্বামী যদি মারা যায়, বাপ যদি জীবিত থাকে হয়তো বাপের কোলে আশ্রয়, ভাই যদি ভাইয়ের মতো হয় হয়তো ভাইয়ের সংসারে হয়তো আশ্রয়। অনেক বাবা আশ্রয় দেয় না, ভাই আশ্রয় দেয় না, অনেক নারীদের জীবনের বিড়ম্বনা আমাদের জানা রয়েছে। কিন্তু এমন জীবন সঙ্গী স্বামীর শাহাদতের সংবাদ শুনেও মহিলা বিচলিত হলো না, বুঝায় দিল স্বামীর ভালোবাসা আছে, স্বামীর ভালোবাসার চেয়ে হাজার গুণ বেশি আমার নবীর ভালোবাসা। তাই তো নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেহ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার মা বাবার চেয়ে, তার সন্তানাদের চেয়ে, তার আদরের দুলাল যা আছে সকলের চেয়ে আমি নবীজি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হই, তাইলে তুমি খাঁটি মুমিন না। সুতরাং সকলের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আর একটু সামনে গেল, সামনে গিয়ে শুনে নবীজি জিজ্ঞেস করলো, বাইরে নবীজির কোন সংবাদ আছে? লোকটি বলল, না না না, তোমার ছেলেটি উহুদে শহীদ হয়ে গেছে। এরপর মহিলাটি তামিলি নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাহলুন। ওগো নবীজি, আমার অনেক যন্ত্রণা, ব্যথা বেদনা, স্বামী হারানোর যন্ত্রণা, ভাই হারানোর যন্ত্রণা, ছেলে হারানোর বেদনা আপনাকে দেখার পর আর রইল না। এই হলো নবীর প্রতি তাদের ভালোবাসার প্রমাণ।
সুতরাং আমার আগেও বিদেশ বলতে আমাদের দেশেই সিলেটের বাহিরের মেহমানের জবান থেকে দিক নির্দেশনামূলক তত্ত্ববহুল আলোচনা শুনছিলেন। মাঝখানে আমি কিছু কথা শুনাইলাম যাতে আমাদেরকে আগে পরে হুজুররা যে ওয়াজ করবেন, আগে যিনি ওয়াজ করলেন, এখন যিনি ওয়াজ করবেন, তাদের ওয়াজ শুনতে যাতে আমাদের অনুপ্রাণিত করে, কথাগুলো সাথে নিতে যাতে অনুপ্রাণিত করে, এমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ যেন আমাদের সহায় হন, সকলে বলেন আমিন।